নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 81তম অর্থাৎ কিনা 81 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে পর্ব 17। আজকে যে দিনটির কথা মাস্টারমশাই বলছেন সেটি হচ্ছে 4 জুন 1883 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বর কালী মন্দির। আজকে হচ্ছে সোমবার, ফলহারিণী কালী পূজা। মাস্টারমশাই কিন্তু এসেছেন রবিবার থেকে উনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আছেন এবং গত দিন প্রায় দুপুর থেকে মাঝরাত পর্যন্ত ঠাকুর মায়ের নাম করেছেন। তো মহাপুরুষদের সম্বন্ধে একটি কথা বলা হয় যে মহাপুরুষরা একরসা শব্দটা এক একজন এক একভাবে বলে। তার মানে হচ্ছে যে আমরা তো নানা রকম জিনিস নিয়ে থাকি, কখনো এটা কখনো আমরা বই পড়ি, কখনো আমরা সিনেমা দেখি, কখনো আমরা গল্প করি এবং বিষয়টাও বিভিন্ন হয়। কখনো সাহিত্য, কখনো ধর্ম, কখনো রাজনীতি। আমরাও রসিক, কিন্তু আমাদের নানা রকম রস নিয়ে কারবার। মহাপুরুষদের তেমন নয়। আপনি যদি, এটা তো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা হচ্ছে, আপনি যদি চৈতন্যদেব বা অন্য মহাপুরুষদের দেখেন, সেখানেও আপনি দেখবেন যে তাদের জীবনযাত্রা প্রথম শুনলে আপনার ভালো লাগবে, কিন্তু তারপরে দেখবেন যে সেটা এত ভীষণ একঘেয়ে, আপনাকে যদি কেউ ওই রকম জীবনযাপন করতে বলে আপনি কিছুতেই পারবেন না। একই জিনিস তারা রোজই করছেন। ঠাকুর সেই মায়ের নাম করছেন তো রোজই করছেন, আর সকাল থেকে রাত্রির পর্যন্ত করছেন। আপনার যতই এটা ভালো লাগুক, কতদিন ভালো লাগবে? এরা তো বছরের পর বছর একই রকম আচরণ করে চলেছেন। যাকে একদম ভয়ানক বোরিং লাইফ বলে, মহাপুরুষদের জীবন হচ্ছে তাই। যাকে চলিত ভাষায় একঘেয়ে বলে, তাকেই বোধহয় একটু ভদ্র ভাষায় এক রসা বলে। একই জিনিস বারবার সকাল থেকে রাত্রির পর্যন্ত সেই একই জিনিস, সেই ঠাকুরের আলোচনা, সেই মায়ের কথা, সেই মায়ের নাম, সেই সবাইকে একই কথা বলা যে তোমরা ধর্মের পথে এসো। তো মহাপুরুষের সাথে সাধারণ মানুষের কি তফাৎ বলতে গেলে তো হাজার হাজার তফাৎ বলা যায়, কিন্তু এটি হচ্ছে একটি এমন তফাৎ যেটা নিয়ে সাধারণত আলোচনা হয় না। সেটা হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন রকম জিনিস নিয়ে থাকে, মহাপুরুষ একরকম জিনিস নিয়ে থাকেন। তো যাই হোক, ঠাকুর তো গতদিন অনেকক্ষণ ধরে মায়ের নাম করেছেন, সে কথা মাস্টারমশাই বলছেন। তারপরে বলছেন যে আজকে সকাল থেকে তার অন্যরকম আচরণ। আজকে তিনি রাখালকে নিয়ে ভাবে আছেন। রাখাল রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ। তখন তো তিনি স্বামী ব্রহ্মানন্দ হননি। তো ঠাকুর দেখছেন যে রাখাল যেন সত্যি সত্যি ব্রজের রাখাল, শ্রীকৃষ্ণ অল্প বয়সে যেরকম ছিলেন আর কি, যাকে আমরা গোপাল বলে পূজা করি, ঠাকুর রাখালকে সেই রকম দেখছেন। এবং মা যশোদা যে চোখে তাকে দেখতেন, সেই পুত্র স্নেহ, অপত্য স্নেহ, ঠাকুরের মধ্যেও যেন রাখালকে দেখে সেই অপত্য স্নেহ জেগে উঠছে। রাখাল একটা অত বড় ধীরে ছেলে, ঠাকুরের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ ভরে তাকে দেখছেন এবং তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় ত্রৈলোক্যবাবু, মথুরবাবু মারা যাবার পরে যিনি দক্ষিণেশ্বর মন্দিরে সর্বেসর্বা হয়েছিলেন, সপার্ষদ
মানে একজন তার মাথায় ছাতা ধরে যাচ্ছে, দুজন তার আশেপাশে যাচ্ছে, এরকম করে সপার্শ্বর তিনি ঠাকুরের ঘরের সামনে দিয়ে যাচ্ছেন। এবার দরজা তো খোলা, তাকালে তো ভেতর পর্যন্ত দেখা যাবে। ঠাকুর তাড়াতাড়ি রাখালকে বলছেন, ওরে ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ বলে উঠিয়ে দিয়ে ত্রৈলোক্যর সাথে তিনি কথা বলছেন যে আগের দিন রাতে যাত্রা হওয়ার কথা ছিল, কেন হলো না এবছর? ত্রৈলোক্যবাবু ভদ্রভাবে জবাব দিচ্ছেন যে এবছর অসুবিধা হয়েছিল, সেই জন্য যাত্রার আয়োজন করা যায়নি। ঠাকুর বলছেন যে দেখো বাপু, এটা ঠিক নয়, যেমনভাবে চিরকাল চলে এসেছে সেই অনুসারেই চলা উচিত। এবছর যা হয়েছে হয়েছে, দেখো পরের বছর যেন এরকম না হয়। মানে প্রতি বছর যখন যাত্রা হয়, এবছর একটা ঠিক আছে হয়ে গেছে, যাত্রা করা যায়নি, কিন্তু পরের বছর যেন যাত্রা আবার হয়, যেমন চলছে তেমনই যেন চলা উচিত। তো এখানে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে যে ধার্মিক যারা হন তারা সদা সত্য কথা বলবেন এবং তাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, মানে তাদের মন আর মুখ একদম এক হবে। ঠাকুরের আচরণে দেখুন, আপনি তার উল্টো জিনিসটাই দেখছেন। ওনার কি বলা উচিত ছিল যে আমি তো অপরাধ কিছু করছি না, আমি যদি কারোর মধ্যে ঈশ্বরকে দেখতে পাই গোপাল রূপে, বাল গোপাল, এবং আমি যদি তাকে কোলে শুয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিই, কে দেখলো তাতে কি যায় আসে? মানুষ দেখলো তো কি হয়েছে? আমার তো কারবার মানুষ নিয়ে নয়, কিন্তু এই যে লোকলজ্জা বলে একটা জিনিস আছে, লোকে কি ভাববে, এই সংসারে থাকতে গেলে এগুলোও যে ভাবতে হয়, এইটাই কিন্তু ঠাকুর শেখাচ্ছে। তোমার ভাব তোমার কাছে, কিন্তু সংসারের সাথে তোমার আচরণ সংসারের সাথে আচরণ। কাজেই সামনে দিয়ে যখন অন্য কেউ যাচ্ছে, যে এইসব ভাবটা বুঝবে না, সে এতে অন্যরকম কিছু ভাবতে পারে, সেখানে তার সামনে এই সমস্ত ভাব না দেখাতে যাওয়াই ভালো। তো এটি একটি বলার মতন বিষয়। তার কারণ হচ্ছে যে ধার্মিক কেমন হয় সে সম্বন্ধে আমাদের অনেক ধারণা আছে এবং অধিকাংশ ধারণাই ভুল। মাস্টারমশাইয়ের অনেক ধারণা যেরকম আগে ভুল প্রমাণিত হয়েছে, এটি একটি ধারণা যেটি মাস্টারমশাই আলাদা করে উল্লেখ করেননি, কিন্তু এটি আমাদের মধ্যে আছে। ঠাকুর নিজের আচরণের মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে সেই ধারণাটি ঠিক নয়। সব সময় সব সত্যি কথা সবার সামনে বলা যায় না। সমাজ সংসারের চিন্তা, সমাজ সংসারে থাকতে গেলে একটু আধটু করতে হয়। সেটাকে যদি আপনি কথা গোপন করা বলেন, সেটাকে যদি আপনি কি বলবো, মানে সত্য গোপন করা বলেন, আপনি বলতে পারেন, কিন্তু সমাজ সংসারে থাকতে গেলে উচিত অনুচিতের খেয়াল একটু তো রাখতে হয়। তো যাই হোক, তো ত্রৈলোক্যবাবু তো যা যথাচিত জবাব দিয়ে ভদ্রলোক যেরকমভাবে কথা বলে সেরকম করে উত্তর দিয়ে তিনি তো নিজের মতো চলে গেলেন। তো চলে যাবার পরে আরেকজন মানে সিনিয়র কর্মচারী আর কি দক্ষিণেশ্বর মন্দিরের, তিনি এসেছেন ঠাকুরের কাছে। তো ঠাকুর তাকে আবার বলছেন যে হ্যাঁ গা, আমি তো ত্রৈলোক্যকে এরকম বললাম। মানে এটা ওনার খেয়াল আছে যে ত্রৈলোক্যবাবুর বয়স কম হতে পারে, কিন্তু পদের দিক দিয়ে তো তিনি অনেক উঁচু। কাজেই তাকে এইভাবে বলা যে তুমি ভুল করেছো, পরের বছর ভুলটা শুধরে নিও, এবছর যাত্রার আয়োজন করতে পারোনি, পরের বছর যাত্রার আয়োজনটা করো, এটা হয়তো ঠিক হয়নি। তো ঠাকুর তাকে বলছেন যে আমি বললাম, আচ্ছা আমি কি কিছু ভুল বললাম, বলাতে কিছু কি ভুল হলো? তো তিনি বলছেন যে মহাশয় তা আর কি হবে, আপনি খুব একটা ভুল কথা তো কিছু বলেননি, যেরকম চলে আসছে সেরকমই হওয়া উচিত, কথাটা তো ভুল নয়। তো যাই হোক, এটাও দেখুন যে এদিকে ঠাকুরের হুঁশ নেই, সারাদিন ধরে মানে পরনের কাপড় কখন খুলে পড়ে যাচ্ছে, কখন পড়ে আছেন, কখন পড়ে নেই, সেটা পর্যন্ত তার হুঁশ নেই। কিন্তু কি বলা উচিত, কী রকম আচরণ সমাজে থাকতে গেলে করা উচিত, সে সম্বন্ধে হুঁশ কিন্তু তার আছে।
তিনি সত্য কথা বলছেন মুখের ওপরে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যে সবসময় উচিত কথা হচ্ছে না এটাও কিন্তু তার খেয়াল আছে। মানে বোধ বুদ্ধি যে লোপ পেয়ে গেছে তা কিন্তু নয়, বোধ বুদ্ধি আছে। তো এটাও একটা অস্বাভাবিক জিনিস। তো তারপরে কি হয়েছে, ঠাকুর একটু বিশ্রাম নিচ্ছেন, মানে ঠিক ঘুমিয়ে পড়েননি, একটু ওই হালকা তন্দ্রা টাইপের, ওই শুয়ে রয়েছেন। মণিমল্লিক এসেছেন, তিনি প্রাচীন ব্রহ্মজ্ঞানী, মানে ব্রাহ্ম সমাজের মানুষ এবং বয়স্ক মানুষ। তো তিনি এসে খাটে বসেছেন এবং দু একটি প্রশ্ন করছেন। ঠাকুর ওই ঘুমের মধ্যেই তার সাথে পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছেন এবং ঘুমের মধ্যেই জবাব দিচ্ছেন। তো ঠাকুর কথা প্রসঙ্গে হাজরা মশাইয়ের কথা বলছেন যে হাজরাকে সবাই কীরকম ভাবে, মানে কী চোখে হাজরাকে তারা দেখে। ঠাকুর বলছেন যে হাজরা আমাকে জ্ঞান দেয় যে তুমি হচ্ছ সাধু, মানে ঠাকুর হচ্ছেন সাধু আর কি। তা তুমি এ সমস্ত মানুষদের নিয়ে এত ব্যস্ত কেন? কোথায় নরেন, কোথায় ভবনাথ, কোথায় রাখাল, তারা কি করলো, তারা কি খেলো? তুমি ঈশ্বরকে নিয়ে থাকবে, মানুষকে নিয়ে তুমি এত ব্যস্ত কেন? তো বলছে, ঠাকুর বলছেন যে আমার রাগ হয়, বলতে তো পারি না যে বাবা যাকে তুমি মানুষ বলছো তাদের সবাইকে আমি সাক্ষাৎ নারায়ণ দেখি, তাদের নিয়ে থাকবো না তো কি থাকবো? নরেনের দেহবুদ্ধি নেই, মানে সাধারণ অনেক উচ্চস্তরে গেলে যা হয় আর কি, সেটা এই বয়সেই তার আছে, দেহবুদ্ধি নেই। বুকে একটু হাত দিতেই সে বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেল। রাখাল ভবনাথ এরাও কি কিছু কম? তো ঠাকুর জিজ্ঞেস করে জেনেছেন যে মহাভারতে লেখা আছে যে সিদ্ধ পুরুষ যখন সাধারণ লেভেলে নেমে আসেন তখন তিনি কী নিয়ে থাকবেন। ঈশ্বরের কাছে ছিলেন সমাধি অবস্থায়, জগতের মধ্যে নেমে এসেছেন, এখন জগতে তার মনটা কি করে থাকে? মন তো সে ঈশ্বরের দিকে ছুটে যেতে চায়। ঈশ্বরকে ফেলে জগতে কি মন দেওয়া যায়? তখনও যদি তিনি জগতে থাকতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে সত্যগুণী লোকেদের নিয়ে থাকা, তাদের প্রতি একমাত্র তিনি মনোযোগ দিতে পারবেন। নাহলে এখানে আর তিনি কার প্রতি মনোযোগ দেবেন? এসবে তো তার আর আগ্রহ থাকার কথা নয়। সেইটি ঠাকুর বলছেন যে হাজরা এসব বুঝবেই বা কী করে, ওই বেচারা এসব জানবেই বা কী করে। তো সেই জন্য আমি ওর উপর রাগও করতে পারি না। ও যতটুকু জানে সেই হিসাবে বলে। এখন দেখুন, এটা উনি হাজরা মহাশয় সম্বন্ধে বলছেন, কথাটা ঘুরিয়ে আমাদের সম্বন্ধেও খাটে। আমরাও তো এরকম ভাবি যে সাধু ভগবানকে নিয়ে থাকে, সাধু অন্য কিছু কেন করবে? সমাজের উপকার, মানুষের চিন্তা, দেশের ভালো, এসব নিয়ে সে কেন ভাববে? সে শুধু ঈশ্বরকে নিয়ে থাকবে। যতদিন পর্যন্ত আপনি সাধনায় সিদ্ধ না হচ্ছেন, সমস্ত সাধু তো আর সিদ্ধ সাধু নন, সাধক সাধুও তো আছেন, ততদিন পর্যন্ত ওটা সত্যি। মানে হাজরা মহাশয় যে অবস্থায় আছেন সাধক অবস্থায় কথাটা সত্যি যে ঈশ্বর ছাড়া অন্য কিছুতে মন দেওয়া সাধকের পক্ষে উচিত নয়। জগৎ চুলোয় যাক, জগতের ভালো হোক মন্দ হোক যা খুশি হোক, সে ভগবানের জগৎ, ভগবান বুঝবেন। আমি ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, সেই চেষ্টা নিয়ে থাকব। কিন্তু যার পাওয়া হয়ে গেছে সে পারে জগৎ নিয়ে থাকতে। নিজের মঙ্গলের জন্য তো সে চেষ্টা করছে না, সে জগতের মঙ্গলের জন্য করছে, তাতে দোষ নেই। তো এটি ঠাকুর বলছেন যে হাজরা জানবে কী করে? সে তো আর সিদ্ধ নয়। তার যে অবস্থা, সেই অবস্থা অনুসারে সে ঠিকই বলছে, মানুষ নিয়ে তুমি এত মাতামাতি করছো কেন, তোমার ঈশ্বরকে নিয়ে মাতামাতি করা উচিত। তার পজিশন থেকে সে ঠিকই বলছে। এইটা আমাদের পক্ষেও একটু শেখার কথা। লোকের খুঁত ধরতে যাওয়ার আগে একটু নিজের অবস্থাটাও বোঝা উচিত যে আমি সেই খুঁত ধরবার যোগ্য কি না। তারপরে ঠাকুর নিজের অবস্থার কথা বলছেন যে
সাধক যখন তিনি ছিলেন তখন তিনি কেমন ছিলেন? তখন তিনি জগতের চিন্তা একদমই করতেন না। বলছেন দিন রাত কোথা দিয়ে যেত কিছুই টের পেতাম না, খালি মা মা করে ঘুরে বেড়াতাম। তো এই রকম উন্মাদ অবস্থা। তো সেই জন্যই পরিবারের লোক বলে পাগল হয়ে যাচ্ছে ছেলে, ওর একটা বিয়ে দিলে মাথাটা ঠিক হবে। সেই জন্যই তো সবাই মিলে ধরে আমার বিয়ে দিল। তা এখান থেকে শ্বশুর বাড়িতে গেলাম, সেখানেও নাম সংকীর্তন, সেখানেও আমার সমাধি হয়ে যাচ্ছে, হুঁশ থাকছে না, এই হুঁশ এই বেহুঁশ। তো তখন ছিল সেই রকম অবস্থা। তো সেইটাই উনি বলছেন যে উনিও চিরকাল এরকম ছিলেন না, মানুষকে নিয়ে এককালে উনিও ভাবতেন না। যখন উনি সাধক ছিলেন তখন উনিও সবসময় ঈশ্বরকে নিয়েই ভাবতেন, এবং হাজরা মহাশয় ঈশ্বরকে নিয়ে যতটা ভাবেন তার থেকে অনেক বেশি ভাবতেন। যাই হোক, হাজরা মহাশয় তবু তার খুঁত ধরছেন, কী আর করা যাবে। তা বিভিন্ন রকম অবস্থার কথা ঠাকুর বলছেন, যেমন মানে নারী জাতির প্রতি আকর্ষণ তো আমাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার। তো সেটা যাতে ওনাকে সাধনা থেকে নড়াতে সরাতে না পারে, সেই জন্য উনি সুন্দরী কুমারী মেয়ে দেখলে তাদের পূজা করতেন। এবং পূজা করতেন মানে মানুষ হিসাবে পূজা করতেন না, বলতেন আমি দেখতাম সত্যি তারা সাক্ষাৎ মায়ের একটি রূপ। আমি এরকম নয় যে মানুষের পূজা করতাম, আমি ঈশ্বরেরই পূজা করতাম মানুষকে সামনে রেখে। তারপরে কিছুদিন আমি প্রকৃতিভাবে ছিলাম। প্রকৃতিভাবে মানে হচ্ছে মানে যেন নিজেকে তিনি একজন নারী ভেবে ফেলেছিলেন আর কি, নারীদের মতন শাড়ি পরতেন। মথুরবাবুর বাড়ি গিয়ে, মানে রানী রাসমণির যেটা বাড়ি আর কি, সেখানে গিয়ে তাদের অন্তঃপুরে মেয়েদের সাথে থাকতেন। মেয়েরা যে সমস্ত কাজকর্ম করে সেই সমস্ত মেয়েদের সাথে মিলে করতেন। তো মানে তখন একদম মানে নিজেকে মেয়েই ভাবতেন। তো সেইটা বলছেন যে সাধক উনিও ছিলেন, হাজরা মহাশয়ের মতন অবস্থাতে উনিও ছিলেন, এবং তখন ওনার কী অবস্থা ছিল। হাজরা মহাশয়ের যে অতটা যোগ্যতা নেই ওনার খুদ ধরবার, সেটাই আর কি ঘুরিয়ে বলছেন। বলছে যে যাত্রা হচ্ছে, আমি দেখছি যে যাত্রায় যারা অভিনয় করছে তারা যেন সত্যিই তারা, মানে রাম লক্ষ্মণ সীতা হনুমান সব যেন আসল। আমি তখন নাটক দেখা ছেড়ে তাদের পূজা করতে শুরু করলাম। তো এইভাবে ওনার সাধক অবস্থা কেটেছে। মণি মল্লিক জানতে চাইছেন যে এই যে রাখাল ভবনাথ বা নরেন, এদের এই যে এত ভক্তি ঈশ্বরে, বয়স তো এদের বেশি নয়, ঈশ্বরে ভক্তি করার বয়স তো এদের হয়নি এখনো, সে তো বুড়ো বয়সে গিয়ে লোকের ঈশ্বরে ভক্তি হয়। তো এই এত ভক্তির কারণটা কি? এদের মধ্যে এত ভক্তি এলো কীরকম করে? তো ঠাকুর বলছেন যে কী জানো, পিঠের মধ্যে কিসের পুর আছে সেটা তো বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে সব পিঠে একরকম দেখায়। কারোর মধ্যে সস্তার কলাইয়ের ডালের পুর থাকে, আর কারোর মধ্যে দামি ক্ষীরের পুর থাকে। মানুষও সেরকম, বাইরে থেকে সব দেখতে একরকম, কিন্তু ভিতরে বস্তু আলাদা আলাদা। এদের আমি সাক্ষাৎ নারায়ণ দেখি, তার কারণ এদের ভেতরে সে বস্তু আছে যা নিয়ে এরা জন্মেছে। ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, ভাব, এ সমস্ত এদের জন্মগত। এদের মধ্যে সব ক্ষীরের পুর। এরা সাধারণ মানুষ নয়, বাইরে থেকে দেখতে একরকম লাগে। তো তারপরে এই সমস্ত বিভিন্ন আলোচনা হচ্ছে, এবং ঠাকুর যথারীতি ত্যাগের আলোচনা করছেন যে কীভাবে সংসার ত্যাগ করতে হয়। ঈশ্বরের দিকে মন গেলে সংসার আর করা যায় না, মানে সত্যি সত্যি ভক্তি যদি কারোর হয় তাহলে সংসারে তার আর মন থাকে না। মাস্টারমশাই ভাবছেন যে ঠাকুর একজন জেলের গল্প করছেন, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তাহলে আমরা যারা সংসার ত্যাগ করতে পারিনি, মানে মাস্টারমশাই নিজের কথাই বলছেন, আমাদের কি হবে? তাহলে কি আমাদেরও ত্যাগ করতে হবে, না হলে কিছু হবে না? ঠাকুর অন্তর্যামী, তাকে প্রশ্ন করতে হয় না, তিনি মনের প্রশ্ন পড়ে নিতে পারেন। যেই এই কথা মাস্টারমশাই ভেবেছেন, অমনি তিনি মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, যদি কেরানিকে কেউ জেলে দেয়, সে জেল খাটে বটে,
কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন কি সে রাস্তায় এসে ধেই ধেই করে নেচে বেড়ায়? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই আবার করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরে সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। তো মাস্টারমশাই তারপরের কথাটি নিজেই বলছেন, এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। অর্থাৎ এটা দিয়ে ঠাকুর এটাই বোঝাতে চাইলেন যে, যেমন ধরা যাক একজন কেরানি, তাকে যদি তার কোনো কারণে যদি জেল হয়, তো ছাড়া পাওয়ার পরে কি সে আমি মুক্ত বলে শুধু নেচেই বেড়াবে সারাটা জীবন? সে কি করবে? সে কেরানি, সে কেরানিগিরিই জানে, সেটাই তার ভালো লাগে, তো কিছুদিন নেচে বেড়াবে। তারপরে নেচে নেচে যখন বোর হয়ে যাবে তখন সে কী করবে? সময় কাটানোর জন্য সে কেরানিগিরি করবে। তো সেরকম যদি কেউ সাধনা করে ঈশ্বর লাভ করে, মানে সে মোক্ষ লাভ করে, মুক্ত হয়ে যায়, যাকে বলে মুক্ত হয়ে যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়ার পরে সে কি নেচে বেড়াবে আমি মুক্ত বলে? 2-4 দিন হয়তো বেড়াবে, তারপরে সে কী করবে? তারপরে সে জীবনমুক্ত হয়ে সংসারে থাকবে, আগে যা করতো তাই করবে, যেরকম সাধারণ মানুষ থাকে সেরকম করে সেও থাকবে। তার মনের ভেতরে যা আছে আছে, বাইরে থেকে দেখতেও তো সে মানুষের মতনই আছে। যা সে জানে তাই সে করবে, আগে যে কাজ করতো সেই কাজই সে আবার করবে। তার মানে এই নয় যে সে আবার আগের লেভেলে ফিরে গেল। লেভেল তার উঁচুই আছে, কাজটা সে আগের মতন করে, আচরণটা তার আগের মতন আছে, মানুষটা আর আগের মতন নেই। আগে সে জীব ছিল, এখন সে জীবন মুক্ত হয়েছে। কাজেই সংসারী মানুষদের এরকম ভাবার কোনো কারণ নেই যে যেহেতু তারা সংসারী মানুষ তাদের দ্বারা কিছু হবে না, তাদের এই কষ্টের সংসারের মধ্যে পড়ে থাকতে হবে, তাদের মুক্তির সম্ভাবনা নেই, তা নয়। গুরুর কৃপায় এবং ঈশ্বরের ইচ্ছায় যদি তারা যথেষ্ট চেষ্টা করে, তাহলে তারাও জ্ঞান লাভ করতে পারে, মানে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, মানে সিদ্ধ হতে পারে, এবং জীবনমুক্ত হয়ে এই সংসারে থাকতে পারে। তো আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। এটা অলরেডি একটু লম্বা হয়ে গেছে, আমি মার্জনা করবেন, এর থেকে ছোট করে বলতে পারলাম না। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।